সফলা একাদশী ভগবানের খুব প্রিয় একাদশী। এই একাদশী সম্পর্কে আমরা যা আলোচনা করব সেগুলি হলো এই একাদশী কবে পালন করতে হবে, এই একাদশী কিভাবে পালন করবেন, এই একাদশীর ব্রত মাহাত্ম্য কী কী খাওয়া যাবে, কী কী খাওয়া যাবে না, এবং পারণের সময় ও পারণ মন্ত্র এবং কী কী দান করা উচিত। এই একাদশী পড়েছে 26শে ডিসেম্বর 2024, অর্থাৎ বাংলায় 5ই পৌষ 1431 বৃহস্পতিবার। এটি বছরের শেষ একাদশী এবং পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বলে একে পৌষ কৃষ্ণ একাদশীও বলা হয়। একাদশীর আগের দিন রাত্রি 11টার মধ্যে খাবার খেয়ে নেবেন এবং তারপরে দন্তমার্জন করে নেবেন। একাদশীর দিন সূর্য উদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে 12 বার কুলকুচি করে মুখ ধুয়ে নেবেন। স্নান করে ধোয়া পোশাক পরে ভগবান বিষ্ণুর পুজো করবেন এবং বেশি বেশি করে নাম জপ কীর্তন শাস্ত্র অধ্যয়ন করবেন এবং সম্ভব হলে অবশ্যই আরতিতে অংশগ্রহণ করবেন। এই একাদশী নির্জলা একাদশী এবং যারা নির্জলা একাদশী পারবেন না তারা সমস্ত রকমের ফল, কাজু বাদাম, কাঠবাদাম, সাবুর পায়েস, কুমড়োর পায়েস, মিষ্টি আলু প্রভৃতি খেতে পারেন এবং সেটি হতে হবে বিশুদ্ধ ঘি দিয়ে তৈরি। একাদশীর আগের দিন ও পরের দিন আমিষ আহার বর্জন করবেন। একাদশীর দিন পঞ্চশস্য অবশ্যই বর্জনীয়। একাদশীর ব্রত মাহাত্ম্য। এই ব্রত মাহাত্ম্য একাদশীর দিন অবশ্যই শ্রবণ বা পাঠ করবেন এবং অন্যকে একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করে শোনাবেন। চলুন এবার একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করে শোনায়। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম, বিধি, পূজ্য দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত এই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না, তাই যত্ন সহকারে এই ব্রত পালন কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুর, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ। হে রাজন, এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 পুত্র ছিল এবং তার জ্যৈষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রীগমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিলেন। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী ও পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে গভীর বনে প্রবেশ করলো এবং সেখানে কখনো জীবহত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে সে একদিন নগরের প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে মুক্তি পেল। পুনরায় সে বনে গিয়ে জীবহত্যা ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগলো। এই বনে বহু বছর ধরে পুরনো এক বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরলে ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি দিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন, এই বলে ভগবানকে নিবেদন করল। এইভাবে সে অনিদ্রায় অনাহারে রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতঃ সকালে আকাশে দৈববাণী হলো যে, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্বক দিব্যরূপ প্রাপ্ত হয়, তার পাপ বুদ্ধি দূর হয়, সে নিজেই নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগ করে পুত্রের ওপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী পালন করলে হাজার হাজার রাজস্ব ও যজ্ঞের ফল অনায়াসেই লাভ হয়। হে বৎস, এই একাদশী নিষ্ঠা সহকারে পালন করলে সব ধরনের ফল লাভ হয় বলে এই একাদশীকে সফলা একাদশী বলা হয়। এই একাদশী পালনের সময় পশ্চিমবঙ্গ
পরদিন সকাল 7:12 থেকে 9:50 এবং বাংলাদেশ পরদিন সকাল 7:42 থেকে 10:06। একাদশীর পারণ মন্ত্রটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা একাদশীর পারণ পরদিন অবশ্যই একাদশী মন্ত্র পাঠ করে পালন করবেন। শাস্ত্রে বলা হয়েছে যে এই একাদশীর দিন শস্য, কাপড়, ছাতা বা জুতো দান করলে স্বাস্থ্য এবং অর্থ সমস্যার সমাধান বা ফল লাভ হয়। আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন এবং আপনার পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদেরও উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।